আপনার ওয়ার্ড বলুন, আপনার পাড়া বলুন কিংবা আপনার অঞ্চল বলুন, আপনি যাই বলুন না কেন, সেই অঞ্চলে যদি একটা সাংস্কৃতিক মঞ্চ ধীরে 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 বড় হয়, তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা একাত্মবোধ গড়ে ওঠে, একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে বই কি। নমস্কার। আবার ১২১ নম্বর ওয়ার্ডের একটা মার্কশিট তৈরি করার তাগিদ নিয়ে আমরা ১২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মানুষজনদের সঙ্গে আমরা একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করছি। মার্কশিট হচ্ছে ২০২১-এর পরপর যিনি পৌরপিতা হন, শ্রী রূপক গাঙ্গুলি, তার মেয়াদের কিন্তু প্রায় ৩.৫ বছর অতিক্রান্ত। এর পরবর্তী সময় ২০২৬-এর শেষে আবার ভোট অবশ্যই আসছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ৩.৫ বছরে তিনি কি করলেন কি করলেন না, কতটা করলেন, সেই সব কিছু নিয়ে মানুষের সঙ্গে আমাদের একটু আলাপচারিতা। আমি যে কথা একদম শুরুতেই বলেছিলাম, সাংস্কৃতিক মঞ্চ ১২১ নম্বর ওয়ার্ডের একেবারে সাংস্কৃতিক মঞ্চ আপনারা জানেন সৃজনে ১২১, যার বয়স ২.৫ বছর, আর ওয়ার্ডে পৌরপিতার যে বয়স সেটাও কিন্তু প্রায় ৩.৫ বছর অতিক্রান্ত। তার মানে একদম গোড়ার দিন থেকেই কিন্তু সৃজনে ১২১-এর জন্ম। পৌরপিতা রূপক গাঙ্গুলি তিনি একেবারে সাংস্কৃতিক লাভার একজন মানুষ, কিন্তু তার উদ্যোগে এই সৃজনে ১২১, কিন্তু উদ্যোগ হলেই হবে না, সেই উদ্যোগকে বাস্তবায়িত করবার জন্য দরকার হয় একেবারে সঠিক ব্যক্তি। তিনি সেই সঠিক ব্যক্তি খুঁজে পেয়েছিলেন। তিনি আমাদের সঙ্গে রয়েছেন ১২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বাচিক শিল্পী এবং অবশ্যই নাট্য ব্যক্তিত্ব। আমি জুঁই দের সঙ্গে কথা বলবো। জুঁই ম্যাডাম আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই অনেক ধন্যবাদ। আগে জানতে চাইবো কেমন আছেন এখন? ভালো আছি। ভালো আছেন, বেশ। এর আগেও আমরা বারবার আপনার সাথে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আলাপচারিতা হয়েছে। আমি একটা বিষয় প্রথমেই জানতে চাইব, ১২১ নম্বর ওয়ার্ডের রূপক গাঙ্গুলি ৩.৫ বছর অতিক্রান্ত প্রায়, আবার সৃজনে ১২১ তার উদ্যোগে আপনার হাত ধরে সৃজনে ১২১-এর পথ চলা, সেটাও ২.৫ বছর অতিক্রান্ত। সব কিছু মিলিয়ে সাংস্কৃতিক মঞ্চ এবং পৌরপিতা একে অপরের কতটা পরিপূরক? সাংস্কৃতিক মঞ্চ এবং পৌরপিতা পরিপূরক আমি বলবো, তার কারণ আমি তো সেইভাবেই মানুষটাকে চিনেছি। আমার সাথে প্রথম আলাপ এই সাংস্কৃতিক মঞ্চতে, তো সেই দিনই উনি আমাকে বলেছিলেন যে যদি এইরকম একটা কিছু করা যায় আমাদের ওয়ার্ডে, সেই থেকে ওনার সাথে আমার পরিচয়। উনি প্রস্তাব দিলেন, আমি সেটাকে গ্রহণ করলাম। তারপরে একটা মঞ্চ তৈরি হলো, একটা সংস্থা তৈরি হলো সৃজনে ১২১, যারা চেষ্টা করে ১২১ নম্বর ওয়ার্ডে যত সাংস্কৃতিক দল বা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে নিয়ে এগিয়ে চলার, এবং চেষ্টা করছি আমরা যে সবাইকে আমরা যুক্ত করতে পারি। আস্তে আস্তে আমাদের পরিবার আরও বড় হচ্ছে। তো এই আমি এই কথাই বলবো যে যদি রূপক গাঙ্গুলি মহাশয় না থাকতেন, রূপকদা না থাকতেন, তাহলে হয়তো এই মঞ্চ তৈরি হতো না। কারণ এখানেও তো একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার পড়ে, যেটা একটা বড় জিনিস এবং যার একটা সাহায্যও প্রয়োজন। তো সেই জায়গায় রূপকদা এমনভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যাতে আমাদের এই কাজটা করতে অনেক সুবিধা হচ্ছে। যে কথা জুইদি বলছেন যে পৌরপিতা এমনভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, কাজ চলার ক্ষেত্রে পথটা কিন্তু অনেকটাই মসৃণ হচ্ছে। এবং আমি যদি ভুল না বলি, ২.৫ বছরে সৃজনে ১২১ বেশ কয়েকটি কিন্তু মানে অন স্টেজ প্রোগ্রাম করেছে। একটা কথা, পৌরপিতার সাংস্কৃতিক প্রবণ হওয়া এবং মানুষের সাথে কোথাও একটা ভাব ভালোবাসা গড়ে ওঠে। শুধু সৃজনে ১২১-এর প্রোগ্রামে পাড়ায় পাড়ায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হলে তিনি একেবারে মানে সশরীরে উপস্থিত হয়ে যান। এটা কতটা পৌরপিতাকে জনপ্রিয় করে তোলে? যখন তিনি প্রথম সারিতে বসে আছেন এবং সম্পূর্ণ অনুষ্ঠান হাসি মুখে শুনছেন ধৈর্য সহকারে, সেটা সবাই দেখছে। শুধু তাই নয়, আমাদের অনুষ্ঠান দেখতে শুধু তো ১২১ নম্বর ওয়ার্ডের দর্শক বা শ্রোতা থাকেন না, বাইরে থেকে আসেন। যখন তারা আসেন এবং তারা পরে যখন আমাদেরকে এই কথা বলেন যে এই ধরনের অনুষ্ঠান এই রকম পৌরপিতা বসে শুনছেন, এটা আমাদের কাছে বিরল, আমরা দেখতে পাই না। এইভাবে পুরো সম্পূর্ণ অনুষ্ঠান শুনছেন। তো এটা যখন আমরা জানি বা আমাদের কাছে এরকম ফিডব্যাক আসে, তখন সত্যি খুব ভালো লাগে। এবং রূপকদাকেও সেই ফিডব্যাক আমরা পৌঁছে দিয়েছি। রূপকদা খুব খুশি হয়েছেন। রূপকদা সবসময় বলেন, আমি ভালোবেসে দেখি, আমি অত বুঝি না, কিন্তু সত্যি মানুষরা বোঝেন। না বুঝলে কেউ এতটা তো সাহায্য করতে পারেন না, বা মানে একদম হোল হার্টেডলি কাজটা করতেও পারেন না। তো নিশ্চয়ই উনি মন থেকে একজন সংস্কৃতি মনস্ক মানুষ, সেই জন্যই তিনি এগিয়ে এসেছেন এবং এইভাবে সাহায্য করছেন।
এটা তো তাকে অবশ্যই অনেকটাই জনপ্রিয় করছে। এবং আমার মনে হয় একটা মানুষের শুধু তো একটা দিক হয় না, অনেকগুলো দিক নিয়ে একটা মানুষ তৈরি হয়। তার মধ্যে ডেফিনেটলি আমাদের এই সাংস্কৃতিক দিকটাও পড়ে। একটা মানুষকে সম্পূর্ণ ভাবে চিনতে গেলে তো আমি বলবো যে আমাদের পৌরপিতার মধ্যে তো সেই দিকটি আমরা ভালোভাবেই দেখতে পাচ্ছি। আমি একদম একমত। তার কারণ রূপক গাঙ্গুলির মধ্যে যেটা দেখা যায়, তিনি আমার যেটা মনে হয় খুব মানে ব্যক্তিগতভাবে এবং সাধারণ মানুষের সাথে কথা বলে, তিনি কম রাজনীতিবিদ, তিনি বেশি মনে হয় সমাজবিদ, সমাজসেবী। এবং এর পাশাপাশি তিনি বোঝেন না, তার থেকেও বড় কথা হচ্ছে তিনি ভালোবাসেন। আপনার নিশ্চয়ই মনে থাকবে যে সৃজনে 121 এবং দিশা শক্তি নিউজের যৌথ উদ্যোগে সম্ভবত 2022-এ আমরাই করেছিলাম, অক্টোবরে, রাইট, সাই শারদ শ্রদ্ধাঞ্জলি। এবং সেখানে তিনি কিন্তু সরজমিনে একেবারে নিজে প্রথম থেকে শেষ অবধি ছিলেন। এটা কোথাও একটা ভয় ভয়ও লাগে, সামনে লোকাল গার্জেন বসে আছেন, তার সামনে ভালো পারফরমেন্স করা। অবশ্যই সবসময় একটা দায়বদ্ধতা তো থাকেই, যে যখন তিনি এসে বসেছেন এবং এইভাবে আমাদের মানে আমাদেরকে সাহায্য করছেন, স্বাভাবিকভাবে আমাদেরও একটা দায়বদ্ধতা থাকে যে যাতে আমরা একটা সুন্দর অনুষ্ঠান যেন আমরা উপহার দিতে পারি। তো সেই জায়গায় তো আমাদের আরও অনেক কিছু ভাবনা চিন্তাও আছে, যে আমরা চেষ্টা করব যে রূপকদা সবসময় বলেছেন আমার যা প্রয়োজন, যা কিছু তোমাদের লাগবে আমাকে জানিও। তা আমরা আগামী 28শে জুন রবীন্দ্র নজরুল সন্ধ্যা করতে চলেছি শরৎ সদনে। আবার আমরা চেষ্টা করব, আবার আপনাদের সঙ্গে পেতে চাই। তো আমরা আবার চেষ্টা করব একটা সুন্দর একটা পরিবার গড়ে তোলার এবং অনুষ্ঠান সকলের সামনে পরিবেশন করার। দেখা যাক কি হয়, আমাদের চেষ্টার তো কোনো ত্রুটি নেই, আমরা চেষ্টা করে যাব। এবং যখন রূপকদা আছেন তখন আমার মনে হয় যে এই আত্মবিশ্বাস আছে যে করতে পারবো। 28শে জুন রবীন্দ্র নজরুল সন্ধ্যা বেহালা শরৎ সদনে থাকছে। তার আগে 25শে বৈশাখ আমরা পার করে একেবারে 28শে জুনে আবার সৃজনে 121-এর আরও একটি উপস্থাপনা আমরা দেখব। আমি নিশ্চিত যেটা কিন্তু সাধারণ মানুষের একেবারে হৃদয় ছুঁয়ে যাবে। আমি একটা বিষয় জানতে চাইব যে অনেক সময় দেখেছি পৌরপিতা ভোটে জয়যুক্ত হওয়ার পর তার চালচলন, তার আচার ব্যবহার একটা ধরাছোঁয়ার বাইরে চলে যায়। কোনো রকমভাবে কি কোনো দিন সেই রকম কিছু রূপকবাবুর মধ্যে দেখেছেন নাকি? একই, এবং অনেকে বলছেন তার হাসিটাই তার প্লাস পয়েন্ট, তিনি কম কথা বলেন, মানুষের কথা বেশি শোনেন, এটাই তার ইউএসপি, তাই কি মনে হয়? আমার মনে হয় তাই। কারণ মানুষের কথা শোনা, এটা কিন্তু সবার মধ্যেই গুণ থাকে না। মানুষের কথা শোনা মানে হচ্ছে সেই মানুষটাকে আমি বোঝার চেষ্টা করছি। যখন আমি মানুষটাকে বোঝার চেষ্টা করছি তখন নিশ্চয়ই তার সমস্যার কথাও আমি বোঝার চেষ্টা করছি। এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় হ্যাঁ, হাসি তো ডেফিনেটলি, কিন্তু তার সঙ্গে আমার মনে হয় যে শুনে সেইটাকে নিয়ে ভাবা এবং কোনো যদি সমস্যা থাকে সেই সমস্যা কীভাবে আমরা সমস্যাটাকে আমরা সমাধান করতে পারি সেইটা নিয়ে আলোচনা করা, এটা কিন্তু রূপকদার মধ্যে সবসময় আছে। আমি শুধু মানে সৃজনে 121-এর তরফ থেকে বলছি না, একজন ওয়ার্ডের বাসিন্দা হিসেবে বলেছি, আমাদের যখন পাড়াতে কোনো অসুবিধা হয়েছে বা আশেপাশে কিছু হয়েছে, যখন রূপকদার সাহায্য চেয়েছি সেটা কিন্তু আমরা পেয়েছি। এটাই আরেকটা বলার যে আমরা খুব সহজেই রূপকদাকে পাই, মানে এই যে অ্যাপ্রোচ করতে পারি, এই মানুষটার কাছে যেতে যে বলা যায় ভয় না পেয়ে, কোনো হেজিটেশন না থেকে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এটা সব জায়গায় তো এইভাবে পাওয়া যায় না। তো এইভাবে যখন আমরা যাচ্ছি তখন উনিও সাহায্য করছেন। তো এই জায়গায় তার কোনো মনে হয় না যে উনি একটা পদে আসীন আছেন, তার কাছে যাওয়াটা ভয়ের, বা আমরা সাহায্য পাবো তো দেখছি যে যা চেয়েছি তাই পেয়েছি। এটা শুধু আমার কথা নয়, আমার মনে হয় আমার আশেপাশে যারা আছে তারাও একই কথাই বলবে। আমি ঠিক এইখান থেকেই ধরবো, যা চেয়েছি তাই পেয়েছি। এটা কিন্তু শুধুমাত্র জুইদে বলছেন তা না, ওয়ার্ডের আমরা যেভাবে একটা মার্কশিট তৈরি করার চেষ্টা করছি তারা কিন্তু সেটাই বলছেন। রূপক গাঙ্গুলি অনেক বেশি হাম্বল, তাকে অনেক বেশি অ্যাপ্রোচেবল, তাকে খুব সহজে সাধারণ মানুষ পৌঁছাতে পারছে, সমস্যার কথা জানাতে পারছে। একটা বিষয় যে রূপক গাঙ্গুলির ক্ষেত্রে এই ধরনের মানুষ আগামী দিনে ভোটের রাজনীতিতে কতটা জরুরি বলে মনে হয়? খুবই জরুরি। কারণ যে মানুষ মানুষের পাশে দাঁড়ায় সেই মানুষকেই তো মানুষ চাইবে। রাজনীতি তো সবাই, অনেক দল আছে, রাজনীতি তো সবাই করছে, কিন্তু যখন আমরা দেখছি যে মানুষটা আমাদের পাশের মানুষ, পাশের জন, তাকে বলা যাচ্ছে, তখন তো আমরা তার উপর ভরসা রাখবই।
সেই হিসেবে আমার মনে হয় যে রূপকদা অনেকটাই এগিয়ে আছেন এবং আমার মনে হয় আমার সাথে অনেকেই একমত হবেন, যেখানে আমরা চাইবো যে এইরকম একজন মানুষ আমাদের পাশে থাকুন এবং আগামী সময়েও আসুন, যেখানে আমরা তার কাছে সমস্যার কথা মেলে ধরতে পারি এবং সমস্যার সমাধান যেন পাই। যেহেতু আপনাকে পেয়েছি আজকের সারা বছরই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আপনি ব্যস্ত থাকেন, সেটা আবৃত্তি হোক, সেটা অনুষ্ঠান সঞ্চালনা হোক, শ্রুতি নাটক হোক, যাই হোক। তা আজকের এই প্রতিবেদন শেষ করব আপনার তরফে কিছু আপনার ঢঙে, আপনার আঙ্গিকে যদি কিছু বলে শেষ করা যায়, ওয়ার্ডের বাসিন্দা এবং অবশ্যই সৃজনে 121-এর তরফ থেকে পৌরপিতাকে একদম ডেডিকেট করে কিছু লাইন মানে ওনার সম্পর্কে কিছু ওনার কথা। সম্পর্কে বা ওনার এই 3.5 বছরের কাজ সব কিছু নিয়ে। 3.5 বছরের কাজ নিয়ে তো আমার অনেক কিছুই বলার আছে। আমি সম্প্রতি দেখলাম খাইবার পাস, অসাধারণ। মানে আমাদের বেহালায় তো প্রথম ব্লাইন্ড স্কুলে যেটা হলো, আমাদের বেহালায় কিন্তু এটা প্রথম। এটা অন্য অন্য জায়গায় গেছি, সেখানে দেখেছি, কিন্তু এইভাবে আমাদের বেহালায় এটা প্রথমবার হলো এবং ভীষণ আমার মনে হয় খুব জনপ্রিয় হয়েছে, কারণ আমি 2 দিন গেছি, 2 দিনই দেখেছি বেশ ভিড়। আর তার সঙ্গে জব ফেয়ার হয়েছে, যেটা সত্যি এটা আমাদের মানে অনেক সুযোগ এনে দিয়েছে। তো এই রকম কিছু কাজ উনি করছেন, খেলাধুলো নিয়ে করেছেন, সংস্কৃতি নিয়ে তো করছেনই, বিভিন্ন জায়গায় যে তিনি নিজেকে এভাবে ছড়িয়ে দিচ্ছেন, মেলে দিচ্ছেন। তো আমার মনে হয় এইভাবে যদি সব জিনিসকে, সব শাখাকে এইভাবে যদি যুক্ত রাখা যায়, আর এইভাবে যদি উনি সব দিকেই নজর দেন সমানভাবে, তাহলে তো আমরা সবসময় বলবো যে রূপক গাঙ্গুলি আমাদের মানুষ এবং আমাদের সঙ্গে থাকুন। রূপক গাঙ্গুলি আমাদের মানুষ, আমাদের সঙ্গে থাকুন। 3.5 বছরের একটা মার্কশিটের জায়গায় দাঁড়িয়ে আমরা একটা এই মেসেজ পাচ্ছি সাধারণ মানুষের কাছ থেকে, যারা ওয়ার্ডের বাসিন্দা তাদের কাছ থেকে। তারা তাদের লোকাল গার্জেন, তারা তাদের ওয়ার্ড মাস্টার সম্পর্কে এই কথাই, এই মেসেজ, এই বার্তাই তারা ছুঁড়ে দিচ্ছেন তাদের ভালোবাসার পৌরপিতা, সম্মানীয় পৌরপিতা শ্রী রূপক গাঙ্গুলির উদ্দেশ্যে। আমরা এই প্রতিবেদন এখানেই শেষ করছি, তবে আপনারা আমাদের দিকে অবশ্যই নজর রাখবেন, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে নজর রাখবেন, তার কারণ আমরা 121 নিয়ে রূপক গাঙ্গুলি সম্পর্কিত আরও বেশ কিছু তথ্য, সাধারণ মানুষরা কী বলছেন, বিশিষ্ট জনেরা কী বলছেন, তাদের কথা আমরা তুলে ধরবো। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য।